কি খারাপ লাগে বলো তো, যখন ভিডিওসে ভিউ হয় 10K 4K এরকম করে তো ভিউ হয় আসে। কিছু মানুষ আমায় ভালোবাসে, তারা কমেন্ট করে, লাইকও করে, কিন্তু সত্যি আমার ভিডিওতে 1K লাইক আসে না। আমার তাদেরকে প্রশ্ন, তা তোমরা আমার ভিডিওতে সময় নষ্ট করছো, সময় দিচ্ছ, একটা লাইক বা একটা কমেন্ট দিতে এত কেন বোকাবে? মানুষের পরিশ্রমের দাম দিতে শিখতে হয়। আর যারা আমাকে আজ অনেক ভালো ভালো কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন ফ্যামিলি মেম্বার আমার ইউটিউবে যে আমাকে কমেন্ট করেছিল, সবসময় দেখে কষ্ট পেতে হয়, তো তার জন্যই মেনলি এই স্টোরিটা আমি মেক করছি। কারণ সবাই ওই স্টোরি দেয় না, কারণ সবার কাছে ভিউজটা আগে। আমার কাছেও অবভিয়াসলি ভিউজটা ম্যাটার করে, কিন্তু নতুনত্ব আসা দরকার সব কিছুরই। স্টোরিটাতে দুজনাই অন্যরকম চরিত্রে থাকবে। আমি জানি না তোমার কেমন লাগবে, বাট তোমার কমেন্ট কাম্য, কারণ তোমার মতামত নিয়ে আমি এই ভিডিওটা মেক করছি। কারণ আমি চাই যে মানুষ দেখুক যে না, সবসময় তে কষ্ট পাচ্ছে, জাঙ্ক পাচ্ছে না, এমনটা না। তবে হ্যাঁ, আমরা লিখি নিজেদের মতো ফ্যান ফিকশন। এটা তো তোমাকে ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে, শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, শুধু তোমাকেই ভালোবেসে। কত কথা বলা হলো না প্রিয়, কত সূর্যমুখীর মন ভার, আমার শহর জুড়ে কুয়াশা ঘুম, নীরবে জমা ব্যথা পাহাড়। এই বাঁজর ভরা ভালোবাসা দুহাত ভরে নাও, এই আধো আলো আধো ছায়া দোয়া চোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে, এই আমায় কিছু নাই বা দিলে নিজের করে না। সময়টা আজও বিষণ্ণ, আমি তোমাকে অনেক মিস করি। কেন আমি তোমাকে বলতে পারলাম না? আমার বিজনেসটা এরকম লসে চলে গেল। তোকে অনেক কষ্ট করতে হচ্ছে না মা, আমি জানি, কিন্তু তোর তো আজকে একটা ইন্টারভিউ আছে। তুই বলেছিলি যাবি, রেডি হয়নি, নয়তো লেট হয়ে যাবে। বেশি চিন্তা করিস না, ভালো করে ইন্টারভিউ দিবি। জিওন কোম্পানি বড় কোম্পানি, জানিস, এখানে সুগাও জব করে, ও অ্যাসিস্ট্যান্ট, তো ওই ব্যবস্থা করে দিয়েছে। ইন্টারভিউ নেবে স্যার, ভালো করে ইন্টারভিউ দিবি। সময় মানুষের সব সময় ঠিক যায় না। হ্যাঁ মানছি, এক সময় তুই লাক্সারি লাইফ লিড করতিস, এখন না, কিন্তু তুই মানুষ হিসেবে বরাবরই আমার কাছে ভালো। তো আমি চেষ্টা করেছি আমার মতো, তে তুই এবার দেখবি। ওকে, বেশি চিন্তা করবি না, এখানে না হলে অন্য কোথাও হয়ে যাবে, আমি তোকে হেল্প করবো। তে চিমিত, তোর মতো কেউ হয়তো আমার জন্য ভাববে না, তোর মতো আমার খারাপ সময় কেউ পাশে থাকবে না। আমি খুবই কৃতজ্ঞ তোর কাছে। আসলে মন ভালো চায় না আজকাল, বুঝতেই তো পারিস। বুঝেছি, কিন্তু তবুও তো বাঁচতে হবে আন্টির জন্য। আন্টির মাত্রায় চেক আপ, বিপি হাই, অনেক কিছু হয়েছে। আন্টি তোর জন্য অনেক কিছু করেছে, উনি একা তোকে দেখেছেন, বড় করেছেন, তাই তোরও উচিত এখন আন্টিকে রেস্ট দেওয়ার আর নিজে কিছু করে দেখানোর। হাল ছাড়িস না, সব হবে, ঠিকঠাক হবে। মনে রাখিস, তুই আমার তে, আর তুই সব পারবি। No regret. Tonight I'ma make you taste it. Go down long, one no go. Shake your body and lose control. Go down and let them know. Drop it down and move it slow. Go down long, wind up fast. Shake. স্যার চলে এসে যেতে, চলে যাও, ইন্টারভিউ এক্ষুনি শুরু হবে। তোমার নামই প্রথমে আছে, তাই আমার মনে হয় তোমার আগে চলে যাওয়া উচিত। ট্রাই টু বি এ লিটল বিট obey him, because he is a too much cold and rude person, and anyone cannot take his energy with her. Like, he is a too much rude type person. He need everything perfect, so be careful. Lastly, all the best. ইন্টারভিউ ভালো করে দাও, জবটা তোমার হয়ে যাবে, চিন্তা করো না, তোমার ডিগ্রি তো ভালোই আছে।
তো চিন্তা করো না। গুড লাক। মে আই কাম ইন স্যার? হ্যালো স্যার, মে আই কাম ইন? ইস কেম মিস দেহাম, right? So what is your qualification? I already checked. I asked some officially question and after we just mail you. And before you need to sign here one bond, please check on it and keep sign. সব কিছু প্রশ্ন জিজ্ঞাসাবাদ করার পরই হঠাৎ জাঙ্কুক বলে ওঠে, তো মানুষকে বুলি করে কি পেতে? ভীষণ কি আনন্দ সুখ হতো? ডোন্ট মাইন্ড। তাই কিছু মানুষ বুলি করতে ভালোবাসে, তাদের বুলি রক্তে মেশানো। মানুষকে অত্যাচার টর্চার করতে তারা ভালোবাসে। তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? নট অফিসিয়ালি, বাট ইফ ইউ গেট অ্যান্সার অফ দ্যাট দেন আই এম ওকে ইমপ্রেসড। তুমি কি জানো এর উত্তর, যে কেন মানুষ আরেকটা মানুষকে বলি করতে ভালোবাসে, টর্চার করতে ভালোবাসে? ইভেন সে জানে যে মানুষটা তার কোনো খারাপ চায় না, কোনো বাজে ইন্টেনশনে তাকে চায় না। মানুষ কেন করে এরকম মিস্টেক? You have any answer to yourself? You can say properly. I not mind it. Actually, without professionalism, kind of question we ask, we prefer. If you not feel, then okay, you can may leave now. Okay, sir, I choose to leave now. Thank you for giving me opportunity for this interview. Thank you for everything. I may leave now. থ্যাংক ইউ স্যার। তো এমনটা চাইনি ওপরওয়ালা, আমি তো এমনটা চাইনি অদৃষ্ট। তুমি কেন করলেন? এত বড় পুরনো অতীতকে টেনে নামিয়ে দিলে, তাও আবার চাঙ্কুকের কোম্পানিতেই ইন্টারভিউ দিতে হলো আমাকে। পরিস্থিতির কি উপহাস, তাই না? আমি তো এটা চাইনি, আমি কোনোদিনই চাইনি ওর সামনে আর দ্বিতীয়বার আসতে। তুমি আদতেই কী চাও অদৃষ্ট? আমি বুঝে উঠতে পারছি না। না না জিমিন, আমি এই জবটা করতে চাইছি না। প্লিজ তুই সুগা ভাইয়াকে বলে দে যে আমার এই জবটা না করলেও চলবে। আমি পারছি না, প্লিজ তুই বোঝ ব্যাপারটা। এরকম হয় না, তুই দেখ না আগে মেল আসে কিনা। আর আন্টির শরীরও ভালো নেই। চ্যালেঞ্জেস তো লাইফের একটা পার্ট, আর তোকে তো মুভ অন হতে হবে যে কোনো মুহূর্তের মধ্যে দিয়ে। তাই তুই একটু শান্ত হ, এখানে বস, সব ঠিক হয়ে যাবে, বুঝলি? আর তুই তো আমার শক্তিশালী, স্ট্রং তুই এরকম ভুলভাল ডিসিশন নিচ্ছিস কেন রে? মা, আমি চলে এসেছি, আমাকে আর ডাকবে না। কিছু সময় আমি নিজে ঘরে একলা কাটতে চাই। ঠিক আছে, তা তুই সময় কাটাতেই পারিস, আমি বুঝি, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হোস না। এই জবটা না হলে পরে একটা জব হবে, এখন তো আর কিছুই হবে না। একটা নিষ্পাপ মানুষকে কষ্ট দিয়েছিলাম, ভীষণ কষ্ট দিয়েছিলাম, তার দাম তো আমাকে দিতে হবে। অদৃষ্ট তো আমাকে এমনি এমনি ছেড়ে দিতেন না। আর এখন আমি কাঁদছি যে আমার সাথেই এমন কেন হয়। জানি না আর কি লেখা আছে, মায়ের কোম্পানিটার এত বড় লস, আর হঠাৎ করেই এইসব হওয়া। আমি কারো খারাপ চাইনি, কিন্তু অনিষ্ট তুমি তো জানতে কেন আমি এমনটা করেছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম, আমি জানি। আর হয়তো এই শাস্তিগুলো আমার প্রাপ্য, হয়তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাকে যেতেই হবে। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। ধরো যদি হঠাৎ বাইরে তখন হাওয়া ঝোড়ো, তুমি হয়তো অন্য কারো। আরো একবার বলবো সেদিন, আজ জানি কিসেতে না করো। জাঙ্কুক, এখনো মিস করি তোমায়। সময় থাকতে কেন বুঝলাম না সব পুরুষ এক হয় না। যখন রোজগার করবি, রোজগার চালু হয়ে যাবে, গানটা আবার শুরু করিস। তুই এখনো বহুত ভালো গাস মা। আর শোন, খেয়ে নিবি আয়, এত চিন্তা করিস না, যা লেখা আছে কপালে তাই হবে।
আমরা চাইলেও আমাদের নসিবকে বদলাতে পারি না। কিন্তু তুই চেষ্টা করে যা। আগে যা ছিলি, এখন কিন্তু তোকে ভালো হতে হবে। আমি কতবার বলতাম বুলিং করা ছেড়ে দে, কিন্তু তুই তো শুনতিস না। খাওয়ার পর এসে আম্মুকে বিদায় জানিয়ে একটু গায়ে লেদিয়ে শুতেই লক্ষ্য করলাম ফোনে একটা মেল এলো। হ্যাঁ, জিওন কোম্পানিতে আমার জবটা হয়ে গেছে। কিন্তু আমি তো এমনটা চাইনি। আমি তো জাঙ্কুকের সামনে দাঁড়াতেই পারবো না। আর সেখানে আমি ওর সাথে কী করে কাজ করব আমি জানি না। অদৃষ্ট আসলে চলছে কি, নসিবে আমার কি লেখা আছে? মা তো যা বলেছেন তাই ঠিক, কিন্তু আমার ওর প্রতি টান বেরিয়ে চলেছে। আমি যা করেছি তার জন্য অনুতপ্ত। আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছিলাম ওকে তখন, কিন্তু খুঁজে পাইনি। প্রচুর গিল্টি ফিল হয়েছিল, প্রচুর ব্রেকডাউনের মধ্যে দিয়ে গিয়েছিলাম। ওকে ভীষণ খুঁজেছিলাম, কেঁদে কেঁদে হয়রানি হয়েছিলাম। নিজের করা কুকর্মের জন্য নিজেই গিল্টি ফিল করেছিলাম। সবশেষে এখন আমি ওর জীবনে ফিরতে চাই না। আমি ওর মুখোমুখি হতে চাই না। আমি চাই ওর ভবিষ্যৎ নিয়ে ভালো থাকুক। ও এখন অনেক বড় বিজনেসম্যান। ওর জন্য হয়তো মেয়েদের লাইন লেগে যাবে। আমি কেই বা এখন, আমার পজিশনটা এখন ডাউন। একটা সময় ও আমাকে ভীষণভাবে চাইতো, আমি কোনোদিনও পাত্তাই দিইনি। ও ভাবতে হয়তো আমি এমনি রিজেক্ট করেছিলাম, কিন্তু আমি যে ট্রমায় আছি এখনো। ও কি জানে? ইউ হ্যাভ নো ম্যানার্স, মিস তেহাম। হাউ মাচ লেট ইউ কেম ইন অফিস, ইউ হ্যাভ এনি আইডিয়া? অ্যান্ড ইট ইজ ইয়োর ফার্স্ট ডে। That kind of behavior I not accepted. It is your first day, so I just gave you forgive. Next time you must not repeat that. It is mine company. Here your rules not going to be accepted. So try to better next time coming early. Okay? Get lost now. And you get that your position. তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আর এখন আমি যা বলবো তোমায় তাই করতে হবে। যাও, কি আমার কফিটা নিয়ে এসো। ডার্ক কফি, হট ডার্ক কফি এক্ষুনি নিয়ে এসো। বেশি দেরি যেন না হয়। এই কোন বিপদের সম্মুখীন করলে আমায় অদৃষ্ট। আমি কি করে নিজেকে সামলাবো? যাই হোক, বেশি লেট করা চলবে না, নয়তো আবার কি পানিশমেন্ট দেয় কে জানে। চাই কি তাড়াতাড়ি আগে হট ডার্ক কফিটা বানিয়ে নিয়ে আসি। জানি না আমার জন্য এখন নতুন কি অপেক্ষা করছে। আমি তো এগুলোই ডিসার্ভ করি, আর আমাকে এগুলো ডিসার্ভ করতেও হবে, হজম করতে হবে। একটা কফিও ঠিক করে বানিয়ে আনতে পারো না তুমি? তুমি করবে এই অফিসের জব? কি যোগ্যতা আছে তোমার? এই বলে জাঙ্কু কফিটা তেহাংয়ের হাতে ফেলে দেয়। গরম কফিতে তেহাংয়ের হাতটা চলে পড়ে যাচ্ছিল। সে চিৎকার করছিল, আর জাঙ্কুক ফিরে গিয়েছিল তার অতীতের পাতায়। তোর মতো 2 টাকার ছেলে আমাকে ডিসার্ভ করে না। কতবার বলেছি আমার পিছনে ছেড়ে দে। কেন এসেছিস? আমি তোমার জন্য কফি এনেছিলাম। দেখো না, এটা খেয়ে খুব সুন্দর। ক্যান্টিন থেকে এনেছিস। এই খাবার আমি মুখে দিই না, বুঝলি? তোকে কতবার বলবো, খেয়ে দেখো না, একবার। তুই এভাবে মানবি না, তাই তো? তাহলে দেখ আমি কি করি। এই বলে তেহাং কফিটা জাঙ্কুকের হাতে ফেলে দেয়। জাঙ্কুক নিজের চোখের জল ধরে রাখার চেষ্টা করছিল। তেকে ভালোবাসে ফেলেছিল, যার কারণে জাঙ্কুক সবসময় চেষ্টা করত তেকে প্রপোজ করার, তেকে বুঝিয়ে দেওয়ার যে ও তেকে কতটা ভালোবাসে। ক্যান্টিন থেকে আজ সে কফি এনেছিল তেকে দেওয়ার জন্য। হ্যাঁ, জাঙ্কুক খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতো। এই ইউনিভার্সিটিতে সে সবচেয়ে গরিব ছিল, আর তে ছিল ততটাই ধনী, কারণ তের মায়ের একটা বড় বিজনেস ছিল, যার কারণে। কিন্তু তেকে কোনোদিনই কোনো ছেলেকে পাত্তা দিতে দেখেনি জাঙ্কুক। তের পার্সোনালি জাঙ্কুকের খুব পছন্দ হয়েছিল, কিন্তু জাঙ্কুক কোনোদিনই ভাবেনি তে এতটা জঘন্য ব্যবহার করবে তার সাথে। বুলি করা তের নেশায় ছিল, তের রক্তে ছিল। আজও ছিল তার প্রথম দিন, যা জাঙ্কুক বুঝল। জাঙ্কুকের হাত দাউ দাউ করে চলছিল। তে ওই জায়গাটা চেপে ধরেছিল, যাতে জাঙ্কুক আরও কতটা কষ্ট পায়। জাঙ্কুকের কান্নাটা যেন আরও তীব্র হয়। পুরুষ মানুষের কষ্ট দেখতে তের খুব ভালো লাগতো। এর পিছনে অবশ্যই কারণ ছিল, কিন্তু সে কি কারণ সেটা কলেজের কেউই জানতো না। এই কষ্ট দিতে আমি কেন এত ভেতর থেকে ভেঙে পড়ছি তে, আমি জানি না। প্রতিশোধ তো নিতেই হবে। তোমার একটা শিক্ষা হওয়া দরকার। ওই ছাত্রগুলো আমি তো ডিসার্ভ করতাম না, আমি তো নিষ্পাপ ছিলাম। তুমি কেন করেছিলে আমার সাথে? আমি আজ ওই দিনের কথা বলতে পারিনি। আমি জানি না তোমার জন্য আর কি কি ওয়েট করছে, কারণ তোমার শিক্ষার দরকার তেহাম।
আর আমি সেই শিক্ষা দিয়ে ছাড়বো। আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তোমার সামনে কত হাসি মুখে আমি আছি, তাই না? থাকতেও তো হবে আমাকে, কারণ আমি তো বস। তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাকে কঠিন থাকতেই হবে। কেন তুমি পুরুষ মানুষদের এত ঘৃণা করতে? কেন তুমি আমাকে এত কষ্ট দিয়েছিলে? তার কারণ আমাকে জানতেই হবে। আর আমি না জেনে তোমাকে ছাড়বো না, এটা আমার নিজের কাছে প্রমিস। তোমার কান্না দেখার জন্য আমি বসে নেই, অফিসটা তোমার কান্নার জন্য আমি ওপেন করিনি। এখানে অনেক কাজ থাকে, হাতটা ধুয়ে নিয়ে গিয়ে কাজে লেগে পড়োগা। এই 100টা ফাইল তুমি আজ কমপ্লিট করবে। যদি না কমপ্লিট করতে পারো, কাল ভোরে গিয়ে আমার বাড়িতে দিয়ে আসতে হবে। আর যদি এই 100টা ফাইলে আমি কোনো রকম ভুল পাই, তাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। সুখা নিশ্চয়ই তোমাকে বলেছে আমি ভীষণই রিউড অ্যান্ড কোল্ড টাইপের স্যার। তো আমার কাজ নিট অ্যান্ড ক্লিন চাই, কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করি না। মানুষ যেমনই হোক, কাজ তার ঠিকঠাক হতে হবে। আর আমি কোনো রকম লেট পারফরমেন্স পছন্দ করি না। তোমার কান্না তুমি অন্য কোথাও গিয়েও কন্টিনিউ করতে পারো, আমার কানে গোড়ায় এসে খ্যান খ্যান করো না, বুঝলে? দোষটা তোমার ছিল, ডার্ক কফি বানাতে জানো না। অবশ্য জানবে কি করে? এত লাক্সারি লাইফ লিড করে ভুলে গেছো না সাধারণ জীবনযাপন করতে কেমনভাবে থাকতে হয়। যাই হোক, আমি তো ভেবে পাচ্ছি না যে তুমি হঠাৎ আমার কোম্পানিতে কেন জয়েন করলে। এত বড় লোক তুমি, হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যার কারণে তোমাকে আমার দ্বারস্থ হতে হলো? খুব ভেবেছিলে না নিজেকে সর্বের সব্বা? খুব কষ্ট দিয়েছিলে তে? নিজেকে কি মনে করেছিলে তুমি? সব অত ইজি না, দুনিয়াটা গোল। আমি কিভাবে টিকবো? আমি চাই না তোমাকে প্রতিউত্তর দিতে জাঙ্কুক। আমি তারপর তোমায় খুঁজেছিলাম। একটা বছর আমার সাথে কি গেছে আমি জানি। তোমার সাথে এরকম আচরণ করে আমি কতটা অনুতপ্ত হয়েছিলাম তুমি ছাড়া বাদ বাকি সবাই জান। তুমি ইউনিভার্সিটি ছেড়ে চলে গিয়েছিলে হয়তো আমার বোলিংয়েরই কারণে, কিন্তু আমি তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছিলাম। সেসব কথা এখন তোমাকে বলে সিম্প্যাথি গেইন করতে চাই না। তুমি তো এখন আমার সম্বন্ধে অন্যরকম ধারণা পোষণ করো। এই 100টা ফাইল আজ হয়তো কমপ্লিট করা হবে না। বাড়ি ফিরতে গেলাম, বাড়ি ফিরে গিয়ে দেখি মা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। উনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন, আমার হাতের কাগজিটা দেখে বললেন কি হয়েছে। মিথ্যে বলতে হলো আমাকে যে আমি চা ফেলে ফেলেছি আমার হাতে। তাছাড়া কি করব? পাপ কাজ করেছি, সেই পাপেরই ফল তো এখন ভোগ করতে হচ্ছে আমাকে। জানি না আর কত কত জিনিস আমাকে সহ্য করতে হবে, আর কতটা পাপের ঘটনা পূর্ণ হলে আমি মুক্তি পাবো। পাপের ঘোড়া আদতেই কি পূর্ণ হবে আমার? হলেও তা কবে হবে? মা আমাকে খাই দিচ্ছিলেন, আনন্দ হচ্ছিল। সেই দুনিয়ায় কেউ থাকুক আর না থাকুক, মা আমাকে সবসময় বুঝেছে। মা আমার অন্যায় আবদারগুলো মেনে নিয়েছে। মা আমাকে যেভাবে ক্ষমা করেছে অন্য কেউ সেভাবে ক্ষমা করতে পারেনি। হয়তো হাজারো পুরুষ মানুষ, হাজারো মেয়ে মানুষ জন্মাবে পৃথিবীতে, তারা কেউ বন্ধু, কেউ বান্ধবী, কেউ ভালোবাসার মানুষ হয়ে পৃথিবীতে আসবে, কিন্তু মা মাই হয়, আর মায়ের জায়গা কেউ নিতে পারে না। তা আমার মা বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কিন্তু আমার এবার পালা, যতই কষ্ট হোক তে, তোকে সব কিছু সহ্য করে তোর মায়ের জন্য কাজে লেগে থাকতে হবে। মা কিছু হয়তো মুখে বলছে না, কিন্তু ওষুধগুলো তো ফুরিয়ে গেছে। পাল্টে বাড়ি ফেরার পথে আমাকে নিয়ে আসতে হবে সব ওষুধগুলো, নয়তো জিনিসটা ভালো হবে না। মাকে এই অবস্থায় দেখে আমি টিকতে পারছি না। কীরকম সময়ের মধ্যে দিয়ে আমায় যেতে হচ্ছে আমি জানি না। এরকম জীবনটা তো আমি চাইনি। মানুষকে বলি করে ছাড়া হয়তো কোনো কিছুই আর শিখে ওঠা হয়নি মিস্তে, তাই তো? 100টা ফাইলে 2টো ভুল খুঁজে পেয়ে গেলাম। তোমার জন্য জিনিসটা সুখকর হবে না। সুইমিং পুলটা দেখছো? যাও ওখানে গিয়ে যতক্ষণ না আমি বলবো ততক্ষণ ওখান থেকে উঠে আসবে না, অ্যান্ড দ্যাট ইজ মাই অর্ডার। ইফ ইউ ট্রাই টু রান অ্যাওয়ে, তোমার স্যালারি তুমি পাবে না। এবার দেখো তুমি কি করবে, আর খবরদার আমার সাথে চালাকি করার চেষ্টা করবে না। যেটা বলেছি সেটাই করতে হবে তোমাকে এখন। যাও, এক্ষুনি যাও। আচ্ছা, তুই আমায় খুব ভালোবাসিস, আমাকে মানতে হবে। দেখতে পাচ্ছিস ওই পুকুরটা? ওই পুকুরটায় গিয়ে ডুব দিয়ে বসে থাক। যতক্ষণ না আমি বলছি ততক্ষণ উঠে আসা যাবে না। তুই যদি সত্যিই ভালোবাসিস আমার জাঙ্কুক, তাহলে তো আমি বুঝিয়ে যাব।
যা পুকুরে নেমে যা। তারপর দেখি হ্যাঁ বলবো কি না। আমার ভীষণ জ্বর, আমি অন্যদিন হলে করতে পারতাম, কিন্তু আমার ভীষণ জ্বর, বাড়িতে ওষুধ কেনার মতো টাকা নেই। তুমি প্লিজ, তুমি কেন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করছো না? তুমি কেন এরকম করছো? আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্লিজ এই কাজটা আমাকে করতে বলো না, আমার শরীরটা খুব খারাপ। তারপর তে বলে, যদি তোর শরীর খারাপই হয় তাহলে তুই আমার কাছে ভালোবাসা দেখাতে এসেছিস কেন? জাঙ্কুক এমন অবস্থায় গায়ে জ্বর নেই, তাদের ইউনিভার্সিটির সামনে পুকুরটায় ডুব দেয় আর বসে থাকে যতক্ষণ না তাকে উঠতে বলে। তারপর আর আসেনি, কলেজ ছুটি হয়ে গিয়েছিল। সারা রাত ওইভাবেই থেকেছিল জাঙ্কুক, যার কারণে জাঙ্কুককে হসপিটালাইজও করতে হয় এবং কিছুদিন সে ইউনিভার্সিটি আসেও না। জাঙ্কুকের উপর অত্যাচার বেড়ে চলছিল। জাঙ্কুক ভেবেছিল তেহাং একদিন শুধরে যাবে, ওর ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু তা হচ্ছিল না। জাঙ্কুক নিজের মনকে আর সংযত করে রাখতে পারছিল না, ভাবলেও এইবারই শেষ ট্রাই করবে, তারপর যদি না হয় আর কিছু বলবে না। বলেই তো আমি ডিসার্ভ করি, যে পাপ আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কিন্তু মায়ের ওষুধ, জানি না কি কপালে লেখা আছে। আমি যে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, শরীরটা কেমন নিস্তেজ হয়ে পড়ছে আমার। জাঙ্কুক কোথায় গেল? ও আমাকে কি বাঁচাবে না? মনে হয় না। কতক্ষণ এইভাবে শ্বাস ধরে থাকবো আমি? আমি তো আর মনে হচ্ছে না বাঁচবো। এইরকম চলতে থাকলে হয়তো আমি এখানেই দেহত্যাগ করবো। মনে আছে, আমিও তো এইরকমই করেছিলাম জাঙ্কুকের সাথে। কি করেছিল? শুধুমাত্র ছেলেটা আমায় ভালোবেসেছিল আর তার ভালোবাসার দাম নেই, কিন্তু আমি তো করতে চাইনি। আমার ট্রমা। সময় যত যাচ্ছিল জাঙ্কুকের অত্যাচার ততই বেড়ে উঠছিল তেহাঙ্গের প্রতি। প্রতিটা দিন তাকে মৃত্যু যন্ত্রণার সম পার করতে হতো। জাঙ্কুকেরও ভীষণ কষ্ট হতো ভালোবাসার মানুষটাকে এভাবে কষ্ট দিতে, কিন্তু সে তো কোনোদিনও ওকে ভালোবাসার মানুষের চোখে দেখেনি। কেন দেখেনি জানি না, কারণ জাঙ্কুকের তখন টাকা ছিল না, তাই। এত টাকার লোভী সে ছিল। এখন মনে আছে জাঙ্কুকের সেই দিনের কথা, যখন তাকে শেষবারের মতো কলেজ ছাড়া করেছিল। যে অপবাদ দিয়েছিল সেই অপবাদ হয়তো কেউই দেবে না। কি করে পারল এই অপবাদটা দিতে? আজও গা খিনখিন করে জাঙ্কুকের। যাই হোক, সেসবের প্রতিশোধ জাঙ্কুক তুলে নিবে এই ভেবেই সে তেয়ের ওপর প্রতিদিন বুলিং চালাতে থাকে, কারণ জাঙ্কুকে চেয়েছিল তেও সামহাও বুঝুক এর যন্ত্রণা কতটা। আমার মনে হয় না যে তে জাঙ্কুককে তাড়াতে সফল হবে। তেও তো আস্তে আস্তে জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ছে। আমাদের কিছু করতে হবে। যদি তে একবার জাঙ্কুকের দিকে মন ঘুরে যায়, তখন জাঙ্কুকের প্রতি ও টাকা উড়াবে আর আমাদের সঙ্গে মিশবে না, আমাদের পারফরম্যান্স খাটবে না, আমাদেরকে পয়সা দিবে না, আমাদের ঘুঘুর টিম হাতছাড়া হয়ে যাবে আমাদের হাত থেকে। আমাদের কিছু করতে হবে। আমি করব, জাঙ্কুক আসছে, আমাদের পজিশন নিয়ে নিতে হবে। এই বলে লিসা একটা আলাদা রুমে ঢুকে যায় এবং জাঙ্কুককে টেনে নেয় সেই রুমে জোর করে, কপাট বন্ধ করে দেয় এবং নিজের জামা নিজেই ছেড়তে থাকে, আঁচড় কাঁদতে লাগে এবং চিৎকার করতে লাগে যে জাঙ্কুক তার শ্রদ্ধাহানির চেষ্টা করেছে। জাঙ্কুক বারবার নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু সে অসফল হয় এবং সে অবস্থায় তেও সেখানে ছিল না। যখন জাঙ্কুককে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন তে সেই রুমে ঢোকে। অ্যান্ড হঠাৎই লিসা, আয়ু সবাই বলে ওঠে যে তে, সফল হয়েছি আমরা, তুই তো এটাই চেয়েছিলি। দেখ, জাঙ্কুক আজ এই কলেজ ছেড়ে চলে যাচ্ছে, ওকে আর এখানে থাকতে দেওয়া যাবে না, বুঝলি তো। তের বোধগম্য হচ্ছিল না অ্যাকচুয়ালি যে আদতেই তারা কি বলতে চাইছে। তে একটু তাড়াই ছিল, কারণ তের শরীরটা যে খুব খারাপ ছিল। সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চেয়েছিল। 5 মিনিটও হয়নি সে কলেজে এসেছে, কিন্তু তার হেভি ব্লিডিংয়ের কারণে তাকে ফিরতে হচ্ছিল, কারণ সে পিরিয়ডে নিজেকে ঠিক রাখতে পারে না।
এবং তার পিসিওডির কারণে তার পেটটাও ভীষণ হয়, তাই সে সেখানে আর দাঁড়ায় না। আর জাঙ্কুক তেহানকে ভুল বোঝে, ভাবে তেহানই হয়তো এদেরকে বলেছে এসব করার জন্য। এরপর লিসা, চেনি এবং আয়ু তিনজনাই পৈশাচিক হাসি দিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে যায়। চেমিন, আমি আর পারছি না, প্রতিদিন এই পৈশাচিক যন্ত্রণা সহ্য করতে করতে আমি পাঠ হয়ে যাচ্ছি। আমার জন্য অন্য জব দেখে দে প্লিজ। শোভা ভাইয়াকে বল, তুই কাঁদিস না, আমি চেষ্টা করছি, তুই চুপ কর। শোন, আমি আছি তো তোর পাশে, এত কেন ভাবছিস? ঠিক হয়ে যাবে সব কিছুতে, বিশ্বাস কর। আমি 1 সপ্তাহ মতো অফিসে আসবো না ভাবছি, কিন্তু জাঙ্কুক আমায় ছুটি দেবে বলে মনে হয় না। আমি আর পারছি না, আমি হাঁপিয়ে উঠেছি। আমি জানি সেই সময়টাই আমি অন্যায় করেছিলাম জাঙ্কুকের সাথে, কিন্তু ইচ্ছাপূর্বক তো কোনো কিছুই করিনি। তুই তো জানিস জিমিন সবটা। বল, এত দামি কাপড় তুই কোথা থেকে পেলি? তোর আর্থিক অবস্থা তো এখন খারাপ, আবার কোনো নাগর চটিয়েছিস নাকি? আমাকে তো পছন্দ হলো না, এত ভালোবাসলাম, তবুও তোর স্ট্যাটাসে উঠতে পারলাম না। যাই হোক, ভালো লাগছে দেখতে, কিন্তু তোকে আমার এভাবে ভালো লাগছে না দেখতে, বুঝলি? আর খবরদার আমার সামনে আসিস না, যা কি কাজ করবা। Just in between us, I want you to get it, I want you to get it. এইবারই শেষ চালটা দেবো মিশতে, তারপর দেখি তুমি কি করে আমার না হো। অনেক চেষ্টা করলাম, তোমাকে অনেক ভালোবাসলাম, ভালোবাসাতে বুঝলাম, বুঝলে না। খারাপ হয়েও বুঝলাম, তাও বুঝলে না। এবার তোমাকে অন্য পথ বেছে নিতেই হবে, কারণ তোমাকে আমি ভীষণ ভালোবাসি। তবে চিন্তা নেই, বিয়ের আগে তোমাকে আমি স্পর্শ করার কথা ভাবি না, কিন্তু কিছু তো আমায় একটা করতেই হবে। দেখা যাক। Every time you different, then it's a lot. See that one now, see that one soldier. She keep that hang that, feeling one lost that. ঘুমের ওষুধে কাজ হয়েছে, তে শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি না চাইলেও ওগুলো আমি করতে হচ্ছে। ওকে যে ভীষণ ভালোবাসি। এই বলে জাঙ্কুক ঘুমন্ত তের জামা হাতা ছিঁড়ে দেয়, গলায় কিছু আঁচড়ের দাগ দিয়ে দেয়, চুল এলোমেলো করে দেয়, লিপস্টিক স্মুচ করে দেয়, যার কারণে তেহাংকে দেখে যে কেউ বলবে যে তেহাংয়ের সঙ্গে খারাপ কিছু একটা হয়েছে। আর এটাই জাঙ্কুক চাইছিল, তাই জন্যই এসব করেছে। তারপর সে জিমিনকে ফোন করে, তেহাংয়ের মাকে এখানে আনতে বলে। শুধুমাত্র তেহাংয়ের মাকে দেখালেই জাঙ্কুকের স্বার্থসিদ্ধি পড়, আর কারোর সামনে ও নিজের ভালোবাসার মানুষটার ছোট করতে চায় না। জিমিন সব শুনে রেগে যায়। তারপর সে সত্যিটা বলে, তে পুরুষ মানুষকে ঘৃণা করত, কারণ তের বাবা তের মাকে বিভৎসভাবে চিট করে। তের বাবা কোনোদিনও তের মায়ের সঙ্গে জেন্টাল ছিল না। তের বাবা তের মাকে ধরে মারত, যার কারণে তে এসব দেখে বড় হওয়ার দরুন তের পুরুষ মানুষদের প্রতি বিশ্বাস চলে গিয়েছিল। আর ওই দিনকার ঘটনায় ওই দিন তের কোনো হাত ছিল না। লিসা, চেনি আর আয়ু মিলেই জাঙ্কুককে ভাসিয়েছিল। এসব শোনার পর জাঙ্কুক একটু স্তম্ভিত হয়ে যায়, বুঝতে পারে যে তের কোনো দোষ নেই। কিছু পুরুষ মানুষদের জন্যই আজও মেয়েরা আতঙ্কে থাকে, কিন্তু তে এবার ভালো হয়ে উঠবে। তেকে সব রকম ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবে জাঙ্কুক। তেকে প্রুভ করবে যে সবাই একরকম হয় না। গল্পটা শেষ থেকেই শুরু হবে তাদের। এই ভেবে জাঙ্কুক ফোন কেটে দেয়। বাবা, তুমি আমার মেয়ের ইজ্জতটা রক্ষা করে নাও প্লিজ, থেকে বিয়ে করে নাও। আমি ওকে বুঝিয়ে বলবো, চিন্তা করো না। এরকম হলে তো সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। আমি জানি তো আপনি খুব ভালো ছেলে, আর থেকে ভালোবাসো, ওকে বিয়ে করে নাও। कोई नजर ना आए मैनू, तू दुनिया तो नौकरी हो गई, उठा मैनू तकदा था, तू ही मेरी नौकरी हो गई। कोई नजर ना आए मैनू, तू दुनिया तो नौकरी हो गई।
এটা প্ল্যান করে করেছিলে। আমার কোনো কিছুই হয়নি, তুমি এটা ছলনা করেছিলে। কেন বিয়ে করলে তুমি আমায়? আবারও কষ্ট দেওয়ার জন্য? আমি নিঃশব্দে চলে যেতাম জাঙ্কুক। আমি জানি তোমার সাথে আমি খারাপ করেছিলাম, কিন্তু ওই লাস্ট দিন প্রতিবাদ আমি দিইনি। আমি তোমার নাম নিয়ে ওইসব বলিনি, আমি কিচ্ছু করিনি। আমি আমার ব্যবহারের জন্য অনুতপ্ত। আমি তোমাকে অনেক বলি করেছি, আমার এটা করা উচিত হয়নি, আমি জানি। কিন্তু প্লিজ আমার জীবনটাকে নষ্ট করে দিও না। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, সুখে থাকো, আমি এটাই চাই। আমি বরাবরের ন্যায় এবারেও ব্যর্থ। ভেবেছিলাম বিয়ে করে শেষ থেকে শুরু করবো আবার সব কিছু। আমি তোমার ইজ্জত নেওয়ার চেষ্টা করি নিতে, আমি তোমাকে ভালোবাসি। তোমার দেহ আমার কাছে মন্দির বা মসজিদের ন্যায় পবিত্র, আর তুমি এরকম কথা বলতে পারলে? আমি তোমার গায়ে একটা আঁচড় অব্দি কাটবো না। তুমি যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিনই আমি তোমার কাছে ধরা দেব। একটু চেষ্টা করো আমার সাথে ভালো থাকার। আমার মা বাবা জানো তো মারা গিয়েছিল, আমি অন্য দেশে শিফট হয়ে যাই, অনেক পড়াশোনা করি, আর তারপর আজ আমি জিয়ান কোম্পানির সিও। আমার আর জীবনে কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার এইভাবে হাত ছেড়ে দিতে পারো না। আমি তো বললাম আমি পুরুষত্বের দাম চাইবো না, আমি স্বামীর অধিকার চাইবো না। তুমি শুধু আমার সাথে থেকে যাও, আর কিচ্ছু আমি চাই না। আমার শেষ থেকে শুরুর কারণ হও তুমি, এইটুকুই। আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার সাথে সারাদিন গল্প করে কাটিয়ে দিতে চাই, তোমার বুকে শান্তিতে মাথা রেখে ঘুমাতে চাই, এইটুকুই। এর থেকে বেশি চাওয়া কিছু নেই আমার। একটু আমাকে বোঝো প্লিজ। Keep your hands right there. I've got two more he's on my mind somewhere. Won't let my mind go there. I talk too much, don't let me drive nowhere. Oh, keep your eyes on mine. And if you wanna tell you lies, tell you I'm yours for life. And tell your friend he's last in line. Oh, should have listened to them. Don't you know what I am? অনেকদিন পর দেখা, তে ভালো আছিস? দেখ আমার আর সুগার বিয়ে হয়ে গেছে, তোরা তো আর এলি না, তোদের ওই টাইমে বিয়ে হলো। যাই হোক, বলছি একটা গেট টুগেদার হোক। করা যেতেই পারে। জিমিন, তুই ভালো আছিস তো সুগাতার সঙ্গে? হ্যাঁ আমি ভালো আছি। আর তুই ভালো আছিস জঙ্কুকের সাথে? কী রে বল। ভালো আছি, ও আমার যত্ন করে, খেয়াল নেয় না। আমি ভাবতেই পারিনি যে যার সাথে আমি এত অন্যায় করলাম সে আমাকে এখনো ভালোবাসে। তো এইসব কিছু হয়েছে মানে? এত ভোলাও সাজিস না তুই, তুই অলরেডি ম্যারিড। না আমাদের এসব কিছু হয় না। কী রেতে তিনি? আমাদের তো প্রায়শই হয়, প্রতি রাতেই হয়, দিনে যখন থাকে তখনও হয়। না, উনি বলেছেন যখন আমি ওনাকে অ্যাকসেপ্ট করবো তখনই। তা দেরি কেন করছিস? জাঙ্কুক তোর জন্য অনেক কাল কষ্ট করে দেখেছে। আই হোপ তুই ওটা বুঝতে পেরেছিস। হ্যাঁ আমি বুঝেছি। তুই তোকে কম চালাস নিতে, এটা সত্যি কথা। সত্যি আমাকে ভীষণবার জ্বালিয়েছি, মানে এরকম পুরুষ আমার কপালে থাকবে আমি ভাবতেও পারিনি। শেষ থেকে শুরু যে আবার হতে পারে সেটা ও বলেই সম্ভব হয়েছে, নাহলে হতো না। তো যাই হোক, লেগে পড় বেশি, বুঝলি? আজকে গিয়ে লেগে পড়, আর কত দেরি করবি? ঠিক আছে বস। Inches in between us. I want you to give it. I want you to give it. This tension between us. I just wanna give it. And I don't care if I'm forgiven. তুমি সত্যিই চাও আমাকে গভীরভাবে? সত্যি করে বলো, নয়তো যেতে দাও আমায়। আমি চাই। আপনি তো বলেছিলেন আপনি অ্যাকসেপ্ট করবেন, তো তার মানে তুমি সত্যিই চাও আমি তোমাকে ভালোবাসি গভীরভাবে? তুমি আমার পরশ পেতে চাও? আমি তোমাকে ফিল করতে চাই জাঙ্কু, ভীষণ গভীরভাবে। আমাদের তো বিয়ে অনেক দিন হলো, তুমি চাইছিলে না তাই আমি এবার চাই। তাই আর লেট করো না প্লিজ।
আমি নিজেকে আটকে রাখতে পারছি না জাঙ্কুক। তাড়াতাড়ি আমাকে তোমার করে নাও, আমি তোমাকে ফিল করতে চাই। আচ্ছা ঠিক আছে, অত রাগারাগি করার কিছু নেই জাঙ্কুক। আরো গভীরভাবে আমি তোমাকে ফিল করতে চাই, প্লিজ। জাঙ্কুক, নিজের আজকে সুখ সুখ অনুভূতি লাগছে, নিজের প্রাণ পুরুষের ছোঁয়া পেয়ে। এই দিনটার অপেক্ষায় আমি কবে থেকেছিলাম তুমি জানবেও না। তাই তুমি আমার সব কিছুতে, তুমি আমার সব কিছু, তুমি আমার শেষ থেকে শুরু হওয়া গল্প, তুমি আমার সব কিছু। আজ আমি তোমাকে আদরে পড়িয়ে দেবো, চিন্তা নেই, তুমি খুব ভালো ফিল করবে। আমি কোনো ব্যথা দেব না, আদরে আদরে আমার নাম তোমার শরীরে লিখে দেব, চিন্তা করো না।